বেলা দিলে বেলা রাইতে হলে কি রাইতে হইলে যে শহীদ হলে তোমার অবস্থা হইতো সব পূজা শেষ হয়ে যেত। বেলা দিলে বেলা রাইতে হলে কি রাইতে হইলে যে শহীদ হলে তোমার অবস্থা হইতো সব পূজা শেষ হয়ে যেত। আমি বাজার ছিলাম, একজনে ফোন দিছে, দেওয়ার পরে বলছে যে আপনাদের বাসায় আগুন লাগছে। তো ওইখান থেকে আমি আইসা দেখছি যে আমাদের গ্রামবাসী যারা আছে সবাই আগুন নিভাইতেছে। পরে ফায়ার সার্ভিসে ফোন দিলাম, ফায়ার সার্ভিসের লোকজন আসছে, আইসা তারা আগুন নিয়ন্ত্রণে আনছে। আর এটা হচ্ছে আনুমানিক টাইম 3টা 40 থেকে আগুন লাগছে। পরে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। ক্ষয়ক্ষতি আনুমানিক, এটা আমি তো ঘর মালিক, আসলে আমি ঘরের হিসাবটা জানি, আমার ঘর বাবদ 8 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আর যে ফ্যাক্টরি আমাদের কাছে ভাড়া নিয়েছে তার কাছে শুনতে পারছি তার 25 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। দুটা মেশিনের দাম আর কি তো সম্ভবত বেশি, আর বাকি ওই তুলা সহ আর কি যা ক্ষতি হওয়ার, এবং ওই যে সরঞ্জামাদি আছে এগুলো ক্ষতি হয়েছে আর কি। আমার নাম মোহাম্মদ রাসেল। জি, আমি এই বাসা আমার আব্বুর, আমি তার বড় ছেলে, আমার নাম রাসেল। দাদা 8 লাখ টাকা লস হয়েছে, এই ঘরের মধ্যে 8 লাখ টাকা লস করেছে। চাপার জন্য বেড়া বেড়া বাসা 8 লাখ টাকা পড়ছে আর কি ঘরটা, এটাই ক্ষতি হয়েছে। আপনার নামটা কি বেজন? আমার নাম মোহাম্মদ রাসেল। জি, আমি এই বাসা আমার আব্বু। আমি বাজার ছিলাম, একজনে ফোন দিছে, দেওয়ার পরে ওইখান থেকে আমি আইসা দেখছি যে আমাদের গ্রামবাসী যারা আছে সবাই আগুন নিভাইতেছে। পরে সার্ভিসের লোকজন আসছে, এসে তারা আগুন নিয়েছে। আর এটা হচ্ছে আনুমানিক টাইম 3টা 40 থেকে আগুন লাগছে। পরে 1 ঘন্টা 15 মিনিট ক্ষয়ক্ষতি আনুমানিক, এটা আমি তো ঘর মালিক, আসলে আমি ঘরের হিসাবটা জানি, আমার ঘর বাবদ 8 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আর যে ফ্যাক্টরি 25 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। দুটা মেশিনের দাম আর কিন্তু সম্ভবত বেশি, আর বাকি ওই তুলা আগুন ধরছে। তাপে